বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আপনাদের সবাই স্পেশাল ব্রেকফাস্ট রেসিপিতে আন্তরিক অভিনন্দন করছি আপনাদের সাথে রেসিপিটা। তো শুরু করছি। এক বাটি সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি। কিছু মশলা এখানে মেশা হয়েছে। 2 চামচ কর্নফ্লোর, হাফ টেবিল চামচ গোলমরিচ, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচের মতো এখানে মাঞ্চুরিয়ান বা চিলি মশলা যেটা বলবেন সেটা এখানে দিতে পারেন। হাফ চা চামচ এখানে নুন দিয়ে দিচ্ছি। একটুখানি বিনা জলে একটুখানি চেপে চেপে এটাকে মাখতে হবে, কারণ সোয়াবিনটা যে সেদ্ধ হয়েছে এর মধ্যে সোয়াবিনটাকে ভালো করে জল ঝরিয়ে দেওয়ার পরেও এখানে একটুখানি জল জল থেকে যায়। তো দেখুন জল রয়েছে, ভালো করে একটু চেপে চেপে এখানে মাখতে হবে মশলাটা সোয়াবিনের ভেতরে। এটাকে 5 থেকে 6 মিনিট একটুখানি ঢেকে রাখবো, তারপরে ফিরে আসছি। এখানে কড়াইতে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর 10 মিনিটের মতো এই সোয়াবিনটা রেস্ট হয়ে গেছে। তো এগুলো আমি এখন এখানে দিয়ে দেবো। এদিকে বন্ধুরা একটু বেশি আছে, ভালো করে ভাজতে হবে, লাল লাল করে এটাকে ভাজতে হবে। এখানে আমি সোয়াবিনটা ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি। থেকে 4 চামচ সাদা তেল দিয়েছি। এর মধ্যে এখন টমেটো, পেঁয়াজ আর রসুন এখানে ফাইন কুচি করে নিই। এখানে আগে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে এখানে হালকা একটু লাল লাল করতে হবে। ওরই মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এখন এতে একটুখানি নুন দেব, প্রায় হাফ চা চামচের নুন এখানে দিয়ে দিলাম। এরই মধ্যে এখন 2-3 মিনিট নাড়ার পর আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কিউব করেছিলাম, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। টমেটোটা এখানে গলাবার দরকার নেই, কারণ একটু গোটা গোটা লাগবে আজকের রেসিপিতে, তো দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা দেখুন প্রায় 2 মিনিটের কাছাকাছি এখানে ভাজা হয়ে। এখানে আমি ম্যাক্রোনি সেদ্ধ করে রেখেছিলাম। এটা কিন্তু এখানে ম্যাক্রোনিটা যখন সেদ্ধ দেবে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 1 চামচ সাদা তেল দিয়ে তারপরে ম্যাক্রোনিগুলোকে দিয়ে আরও 1-2 মিনিট ফুটিয়ে তারপরে বন্ধ করে রেখে দিতে হবে। তাতে ম্যাক্রোনিগুলো দেখুন খুব একটা ভালো বেশি সেদ্ধ হবে না, আর গোটা গোটা এরকম থাকবে, ভেঙে যাবে না। তো আমি এখানে ম্যাক্রোনিগুলো খুব ভালো করে নেড়ে নেব। আজকে রেসিপিটা পুরো দেখার পর যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন। আমি এখানে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি একটুখানি নুন দেব। এখানে আমি এখানে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। রেসিপিটা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে এটা খুব ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময়ও বেঁচে যাবে, সবার পছন্দ হবে। আমি এখন এর মধ্যে মাঞ্চুরিয়ানগুলো ভেজে রেখেছিলাম, সেই মাঞ্চুরিয়ানগুলো এখানে সব দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা নাড়া হয়ে গেছে। এর মধ্যে কিছু মশলা এখন দেবো। এর মধ্যে রয়েছে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা বাচ্চাদের জন্য স্কিপ করতে পারেন বা খুব কম দিতে পারেন। তো আমি এখানে বাড়িতে বানানো চিলি ফ্লেক্স দিয়েছি। চামচেরও কম গোলমরিচ আছে, আর এখানে 1 চামচের মতো নুডলস মশলা আছে। এটা আমি এখানে ছড়িয়ে দিলাম। আঁচটা এখানে মিডিয়াম থাকবে। ভিনিগার প্রায় 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। সয়াবিন সস প্রায় 2 চামচের মতো সয়াবিন সস দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নিচ্ছি।
বন্ধুরা দেখুন কালারটা খুব সুন্দর লাগছে আর খুব ভালো একটা অ্যারোমা বেরিয়েছে। ম্যাকারনি তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অরিগানো এখানে টপিং করে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো অরিগানো দিলাম। রেসিপিটা যখন তৈরি হয়ে যাবে তা গ্যাসের ফ্লেম অফ করে তারপর উপর দিয়ে এই অরিগানোটা দেবেন। আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি। এরই মধ্যে টমেটো সস দেব। প্রায় এখানে 2 থেকে 3 চামচের মতো টমেটো সস এখানে দিয়ে দিলাম। আর একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা দেখার পর বাড়িতে কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সবার খুব ভালো লাগবে এবং কমেন্ট করবেন। আমি এখানে খুব ভালো করে নেড়ে নিয়েছি, প্লেটিং করে নিচ্ছি। আজকের রেসিপিটা পুরো দেখার পর বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং বিশেষ করে বাচ্চাদের খুব ভালো লাগবে, বড়দেরও খুব ভালো লাগবে। ব্রেকফাস্ট রেসিপি বা বাচ্চাদের টিফিনের রেসিপি এটা খুব ভালো একটা অপশন। সুন্দর দেখার জন্য এখানে টমেটো সস এভাবে ছড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা আশা করছি আপনাদের আজকে আমার পুরো রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন। আজকের মতো এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।